গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমার ছেলের খাতা দেখানোর পালা, মানে খাতা দেখাবে আজকে স্কুলে, তাই যাচ্ছি রেডি হয়ে। এইটাই পড়েছিলাম কালকে, তো এটা এবার পড়ে নিলাম, কাচবো যেহেতু। তো বড় ছেলেকে পড়তে বসিয়ে ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাই দোকানে যাচ্ছে, দোকানে যাবে, আমাদেরকে নামিয়ে দিবে, তাই তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বাসি কাজ বলতে কিছুই হয়নি ঘরের, চলে যাচ্ছি এখন। খাওয়ার মধ্যে শুধু তোমার দাদাভাই মুড়ি খেলো, আর বড় ছেলেকে ছাতু মুড়ি মাখিয়ে দিলাম, খেলো। আমি একটু চা খেয়েছি, ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ফট করে চলে আসি। মানে খাতা দেখে এসে আবার দুনিয়ার কাজ আছে, কাজগুলো সেগুলো করতে হবে। তালাটা কোথায়? হ্যাঁ বসো। তালাটা কোথায়? আরে তালাটা তো খুঁজতে হবে না। তো চলো বন্ধুরা, আয়ুষ এখন দেখো অফিস রুমে বসে বাবুর খাতা দেখলাম, তারপর হচ্ছে বাইরেটা আসলাম। বাইরেটা এসে দাঁড়িয়ে আছি যে টোটোতে করে যেতে হবে আমাকে, কারণ তোমার দাদাভাই দিয়েই আমাকে চলে গেছে। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তারপরে টোটো পেয়ে গেছি, টোটোতে বসেও গেছি। তো এবার যাবো হচ্ছে মানে সদরঘাট থেকে আবার একটা টোটো ধরতে হবে, তারপরে যেতে হবে আবার মানে কাশীগঞ্জ, যেটা আমাদের পাড়াতে থাকি আর কি। তো এদিকে দেখো এসেই খুব খিদে পেয়ে গেছিলো আমার, তো কিছু তো করিনি, তো আমি শাশুড়িমার কাছে একটু ভাত নিলাম। তো শাশুড়িমা ভাত দিল, ঝিঙে পোস্ত আর হচ্ছে একটা মাছ দিল, তো ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে গ্যাস টাসগুলো মুছে নিচ্ছি, কারণ রান্না চাপিয়ে দেবো, বেলা হয়ে গেছে অনেকটা। আর কারণ বড়োবাবুর খাতার পরীক্ষার এবার খাতাটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে, রেজাল্ট খুবই খারাপ করেছে। কত নম্বর পেয়েছে না পেয়েছে তোমাদেরকে সেটাও জানাচ্ছি না, মানে ভেবে নাও যে খুবই খারাপ রেজাল্ট করেছে এবার। তো রেজাল্ট তো না, খাতা দেখলাম খুবই খারাপ করেছে, তো মনটা খারাপ হয়ে গেছে আমার। তো ওকে একটু বকাঝকা করলাম, বকাঝকা করে তারপরে মনে আর কাজে মন লাগছে না, তো তাও কাজ তো করতে হবে। তো গ্যাস এদিকে দেখছো মাছটা, তো এই মাছটা কালকে গঙ্গা থেকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর মাছটা হচ্ছে ধুবো, তারপরে সার্ফে কাচবো। এদিকে দেখো এই গামলাতে যে কাপড়টা ভিজিয়ে রেখেছি, এটা কালকে কাচবো, ব্ল্যাঙ্কেট ভিজানো আছে। আর এইদিকে দেখো এটা হচ্ছে সার্ফে ভিজিয়ে এটা এখন কাচবো। মাছটা ধুয়ে নিয়ে সার্ফেটা কাচবো, তাহলে অ্যাশটা গন্ধটা থাকে না হাতে, কারণ মাছ ভাজতে গেলে না গায়ের মধ্যে একটা আস্তে গন্ধ করে। তো আমার তো চান হয়নি, তো হচ্ছে গামলাটা ভরতে ভরতে আমি মাছটা ধুয়ে ফেলবো, ধুয়ে নিয়ে তারপরে সার্ফে কাচবো। ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপরে মাছের ঝোলটা জিরে ভাজা দিয়ে করবো। তারপরে দেখো এই ভাইটা আমাদের বাড়িতে আসে, এই পাড়াতে এই বালতি নিয়ে এর কাছ থেকে টুকিটাকি নিই। এই যে এই ভাইটা, তো ভাইটা এসেছে তাই দেখছিলাম, আমার শাশুড়ি মাও ছিল, সবাই ছিল, আমরা দেখছিলাম। আমি টুল দেখছিলাম, ছোট টুলগুলা, তো এই টুলগুলো দেখছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম। তারপরে চলে আসলাম কাচতে, মাছ বাছা হয়ে গেছে, তো সার্ফেটা কেচে নিই, সার্ফে কেচে নিয়ে কারণ মিলিয়ে তারপরে যে এটা না শুকালে আবার শুকিয়ে যাবে, ঠান্ডা ওয়েদার আছে, মেঘ ওয়েদার আছে, শুকিয়ে যাবে। তবে দেখো আমার আবার নাইটি ভিজে গেল, তো নাইটিটা ছেড়ে গেলাম। আমার সার্ফে কাচতে গেলে নাইটি ভিজে যায়, জানি না কেন, যতই গুটিয়ে পাটিয়ে কাজ করি। তো তারপরে ভাতটা হয়ে গেছিলো, তো মাছ ভেজে নিলাম। আর আমার শাশুড়িমা ডাল দিয়েছিলো, তো মাছ ভাজা দিয়ে এখন খাচ্ছি। তারপরে গিয়ে আবার ছোটোবাবুকে ঘুম পাড়াবো, তারপরে তরকারি মারকারি করবো। ওকে নিয়ে কিচ্ছু কাজ হচ্ছে না, এমনিতেই দেরি হয়ে গেছে বন্ধুরা। তো ছোটোবাবুকে ডাল ভাত আর মাছ ভাজলাম একটা, ওটা দিয়ে খাইয়ে দিই, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলে আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারবো। আর বড়োবাবু হচ্ছে ঘরে আছে, বড়োবাবু বোধহয় কিছু একটা করছে, তো আমি বললাম তুই থাক, আমি হচ্ছে ভাইকে খাইয়ে আসি। আমার কাকা শ্বশুর বাড়িতে মুরগি না দেখলে ও খাবেই না, এরকম হয়ে গেছে অভ্যেসটা ওর। তো মুরগি দেখায়, মুরগিকে একবার ভাত দিই, ওকে একবার ভাত দিই, তো এই করে ভাতটা খেয়ে নেয়। তো দেখো এদিকে সাইকেল চাপার জন্য ঝোঁক করছে। আর এগুলো দেখছো ননদের মেয়ে, আর আমার ননদের মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, দুই ননদের মেয়ে। তো এটা হচ্ছে দেখো রান্না, ঝিঙে পোস্ত, আমের চাটনি, এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে। এদিকে শাক, তারপরে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে কালো কলাইয়ের ডাল, এটা শাশুড়িমা দিয়েছে। আর আমি শুধু মাছের ঝোলটা করেছি, আর মাছের ঝোল আর ভাত, যেটা আর কি তোমাদের দাদাভাই কাল নিয়ে এসেছিলো গঙ্গার মাছ, ওটা জিরে ভাজা দিয়ে ঝোল করেছি, কাঁচা লঙ্কা জিরে ভাজা দিয়ে ঝোল করেছি। এই যে মাছের ঝোল, খুব গঙ্গার মাছ দারুণ লাগে বন্ধুরা, এত খেতে স্বাদ, যেমন করে রান্না করি না কেন
খুব টেস্ট লাগে। তারপরে দেখো ভাতও হয়ে গেছে, তো এখনও মুছা আমার হয়নি। তো ভাবলাম আগে চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর 3:30 বাজতে, আর মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, 3:15-20 বাজে। তো ভাবলাম চলো খেয়ে নিই। তো আমি আর বড়োবাবু খেয়ে নেবো এখন ভাত বার করে, খেয়ে বড়োবাবুকে শুতে যেতে বলবো। তারপরে মানে আমি হচ্ছে গিয়ে মুছবো, মুছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। সেই এসেছিলাম 3:30টার সময় ভাত খাওয়ার সময়, ভাত টাত খেয়ে তাড়াতাড়ি করে ঘর মুছে তারপরে আজকে স্নান করেছি, কারণ দেরি হয়ে গেছিলো বলে। আর ছোটোবাবু দেখো এতক্ষণে উঠলো, আর বড়বাবু রেডি হয়েছে। ছোটোবাবুকে রেডি করে দেবো, পাশের বাড়ি যার জন্মদিন সেখানে যাবো। আর আমার পিসি এসেছে, তাই একটু চা বসিয়েছি। পিসি আর পিসেমশাই এসছে, তো বাবুর হাঁড়িতেই চাটা বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর সবাই ঘুমিয়েছি। বড়বাবু ঘুমিয়েছে, আমি ঘুমিয়েছি, ছোটোবাবু ঘুমিয়েছে, এমনকি তোমার দাদাভাইও ঘুমিয়ে গেছিলো। তারপর রাত্রিকে ডাকলাম, ডেকে তোমার দাদাভাই দোকান করলাম, আমি সন্ধ্যে দিলাম, মুখ হাত পা দিলাম। আর দেখো ছোটোবাবু ঘুম থেকে এতক্ষণ উঠেছে, রাতে কখন ঘুমাবে কোনো ঠিক নাই। তো এখন হচ্ছে গা ছোটোবাবুকে একটু রেডি করে দেবো, পিসিদেরকে চা দিয়ে। আমি চা খাবো না, পিসিদেরকে চা দিয়ে একটু তারপরে ছোটোবাবুকে রেডি করে দেবো, ছোটোবাবু যাবে। তো চলো বন্ধুরা, চাটা ফট করে নামিয়ে নিই, দেখতে থাকো। চায়ের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, চাটা একটু বেশি হয়ে গেল, তাই পিসির কাপটা, এই বড় কাপটাতে পিসিকে দেবো, আর ছোটো কাপটা পিসমশাইকে দেবো, কারণ আমি তো দুধ চা খাবো না। সকালে আজকে একটু পরে চা খেয়েছিলাম, বেশি খেলে অ্যাসিড হয়ে যাবে, ওর জন্য হচ্ছে আমি খেলাম না, শুধু পিসিদেরকে করে দিলাম। তো চলো বন্ধুরা, চাটা দিয়ে দিই পিসিদেরকে, আর তোমাদেরকে দেখাই। আরে খাও, দেখো আমার পিসি, এটা আমার পিসমশাই, এটা আমার ছেলে। আর এই জামাটা দেখতে পাচ্ছ আমার যা দিয়েছে পয়লা বৈশাখে। তো ট্যাঙ্গে ট্যাঙ্গে জামা বলছে, লাইট জ্বালে, তো জানে দেখো জামাটার উপরে বাড়ি মারছে, লাইট জ্বলছে। আর ঘুম থেকে উঠেছে, ঘুমের ঝুল এখনও কাটেনি, আনন্দ পাচ্ছে। তো পাশের বাড়ি যেহেতু বার্থডে আছে, তো হচ্ছে বড়বাবু ওখানেই ছিল, তো ছোটোবাবু ঘুমিয়েছিল, তাই ছোটোবাবুকে আবার নিতে এসছে, কেক কাটা হবে এখন। তাই তাই দেখো জামাটা পরিয়ে দিয়েছি, পয়লা বৈশাখে পরানো হয়েছিল না, মানে হচ্ছে 3-4টে জামা হয়েছিল, তো একটাই, দুটো পরিছিল আর দুটো পরানো হয়েছিল না। আর এদিকে বড়বাবু দেখো নিতে এসছে, বড়বাবু চলে যাচ্ছে। আর তারপরে দেখো বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি নিয়ে বসে গেছে। বিরিয়ানি খেতে তো খুব ভালোবাসে, আমার ছোটোবাবুকেও দিয়েছে, ছোটোবাবু তো আর অত বিরিয়ানি খাবে না। তো আমি বড়বাবু আর ছোটোবাবু মিলে 3জনে মিলে বিরিয়ানিটা খেয়েছি। যাই হোক, ভিডিওটা এখানে অ্যাড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর পাশে থেকো। আর রাতে তো ভাত আছেই, তোমাদের দাদাভাইয়ের ভাত, মাছের তরকারি, তো ওটাই খাবে। তো টাটা বন্ধুরা, বাই বাই।